আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেসেস আর্ট গ্যালারিতে সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি আর্টের ভিডিও নিয়ে। তো আমি আজকে যেই ড্রয়িংটি করব তার ব্যাকগ্রাউন্ডে আকাশ থাকবে, তাই আমি স্কাই ব্লু কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং হোয়াইট কালার দিয়ে একটা টেক্সচার আনার চেষ্টা করেছি। তো আমি আকাশটি কমপ্লিট করে নিচ্ছি। এরপর একটি গাছ পেন্টিং করব। তো গাছের যে কালারটি দেব সেটা আগে থেকে মিক্সিং করে এখন সেটা অ্যাপ্লাই করছি। তো গাছে কিন্তু অনেকগুলো শেড হবে, গাছের ভাঁজ শেডিং বোঝাইতে বিভিন্ন কালার দিয়ে একটু শেডিং করতে হবে। এটা দেখে বুঝতে হবে আমি কিভাবে শেডিংগুলো করছি। তো চলো বন্ধুরা, গাছ আর্ট করতে করতে আমরা একটি সুখী গাছের গল্প শুনে আসি। এক ছিল আম গাছ, খুব ভালোবাসতো একটি ছোট্ট ছেলেকে। রোজ ছেলেটি এসে গাছটির সব ঝরা পাতা কুড়িয়ে তা দিয়ে মুকুট বানিয়ে বনের রাজা সাজতো। কখনো বা গাছটির কাণ্ড বেয়ে তরতর করে উপরে ওঠে ডাল ধরে দোল খেত আর আম খেত। মাঝে মাঝে তারা লুকোচুরিও খেলতো। খেলতে খেলতে ক্লান্ত হয়ে ছেলেটি পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত গাছটির ছায়ায়। ছেলেটা গাছটাকে অনেক ভালোবাসতো এবং গাছটিও এতে খুব খুশি ছিল। কিন্তু সময় গড়িয়ে যেতে থাকে, ছেলেটিও বড় হতে থাকে। বড় হতে হতে প্রায় দেখা যায় তো গাছটি একা দাঁড়িয়ে রয়েছে। কয়েকদিন পর ছেলেটি গাছটার কাছে আসে এবং গাছটি বলতে থাকে, আয় আয় আমার ডাল ধরে দোল খা, আনন্দ কর, তোর খুশিতে আমি সুখ পাই। ছেলেটি উত্তরে বলল, আমার এখন গাছে উঠে খেলার বয়স আছে নাকি? আমি এখন নানা সব জিনিস কিনতে চাই, মজা করতে চাই, আমার চাই কিছু টাকা। তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? গাছটি বলে, আমার কাছে তো টাকা নেই, আমার কাছে শুধু পাতা আর আম আছে। তবে এক কাজ করতে পারিস, আমগুলো বিক্রি করে অনেক টাকা পাবি আর কেনাকাটা করতে পারবি। ছেলেটা তখন গাছে উঠে আমগুলো পেড়ে নিয়ে চলে যায়। বেশ খুশি হয় গাছটা, কিন্তু এরপর বেশ কিছুদিন ছেলেটার দেখা মেলে না। এরপর অনেক দিন পর হঠাৎ ছেলেটি গাছটির কাছে আবার আসে। তখন গাছটি বেশ খুশি হয়। গাছটি তখন তাকে খেলতে বলে, দোল খেতে বলে, কিন্তু ছেলেটি বলে, আমার তো এখন সেই বয়স নেই, আমি তো এখন একটি বাসস্থানের দরকার, ঘর দরকার, অনেক কিছু দরকার। তখন গাছটি বলে, আমার তো এসব দেওয়ার মতো কিছু নেই, তবে আমার ডালপালাগুলো কেটে নিয়ে তুই বাড়ি তৈরি করতে পারবি। তখন ছেলেটি গাছটার ডালপালাগুলো কেটে নিয়ে বাড়ি তৈরি করে। তো এইভাবে অনেক দিন চলে যায়, ছেলেটি আবার দেখা মিলে না, গাছটি আবার মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তারপর বেশ কিছুদিন চলে যায়। তারপর ছেলেটি আবার আসে। তখন তার প্রয়োজন ছিল একটি নৌকার এবং ছেলেটি গাছটির কাছে একথা বলার সঙ্গে সঙ্গেই গাছটি বলে, তুই আমার কাণ্ড কেটে নিয়ে যা, আমার কাণ্ড দিয়ে তুই একটি নৌকা তৈরি করতে পারবি এবং ঘোরাঘুরি করতে পারবি, বিভিন্ন জায়গায় যেতে পারবি। তো ছেলেটি এটা শুনে গাছটির কাণ্ড কেটে নিয়ে যায় এবং নৌকা তৈরি করে। এভাবেই গাছটি তার সবটুকু দিয়ে দেয় ছেলেটির সুখের জন্য। তারপর গাছটির কাছে আর কিছুই থাকে না গুড়ি ছাড়া ছেলেটিকে দেবার মতো। তো ছেলেটির আবার হঠাৎ অনেক দিন পর, বেশ কয়েক বছর পর আসে। তবে ছেলেটি তখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। গাছটি তখন ছেলেটিকে বলে, আমার তো আর কিছুই তোকে দেওয়ার মতো নেই,
এখন আমি তোকে কি দেব? ছেলেটি বলে, এখন আমার কিছুই প্রয়োজন নেই, আমি অনেক ক্লান্ত, আমার শক্তি নেই চলার, আমার একটু বসার জায়গা হলেই চলবে। গাছটি বলে, তুই আমার গুঁড়ির উপরেই বসে পড়, আমায় বসতে দেওয়ার মতো এই গুঁড়িটুকুই আমার আছে। তখন গুঁড়ির উপরে ছেলেটি বসে থাকে। তখন ছেলেটি বসে থাকায় গাছটি খুবই খুশি হয়, গাছটি অনেক আনন্দ পায়। ছেলেটি যতক্ষণ বসে থাকতো গাছটি অনেক খুশি হতো, গাছটি যেন ছেলেটির সুখেই সুখী হতো। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি বুঝতে পারলাম? গাছ কিন্তু আমাদের সব সময় সাহায্য করে থাকে, আমাদের জন্য নিজের সবটা উজাড় করে দেয়, একেই কিন্তু প্রকৃত বন্ধু বলে। সো ডোন্ট কাট আওয়ার বেস্ট ফ্রেন্ড, ওকে? অ্যান্ড গল্পটি শুনতে শুনতে কিন্তু আমাদের আর্টটাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি ড্রেসের কালারগুলো দিয়ে নিচ্ছি এবং জুতোর কালারটাও এখন দিয়ে নিব, অ্যান্ড ইটস কমপ্লিট।